বাবার একটা অক্ষরের জন্য আমার বরের নামটা পুরোটাই কেটে দিয়েছে, ডিলেটে ফেলে দিয়েছে। এখান থেকে চলে যেতে বললে আমরা পুরোপুরি বিজেপি কে দোষ দেবো এর জন্য। বিজেপি তো এই নামটা কেটেছে না, একটা অক্ষরের ভুলের জন্য কোনোদিন নাম কাটা হয়? যে একটা অক্ষর, ওর তো বাবার নামও ঠিক ছিল, জাস্ট একটা অক্ষরই ভুল ছিল। তার দৃষ্টিতে সবকিছু জমা দিয়েছি, যে আধার কার্ড, প্যান কার্ড, এটা ঠিক করার জন্য। ওটা ঠিক করার বদলে ওরা ট্রাইব্যুনেন্সে আমাদের নাম ফেলে দিয়েছে, আমার বরের নাম। তাহলে কি আমার বর কি এখানকার বাসিন্দা না? ওটা কি বাংলাদেশি বাসিন্দা? নাওয়া খাওয়া ঘুম, মানুষের মধ্যে যে একটা সন্ত্রাস সৃষ্টি হয়েছে, এই জন্য বিজেপি সরকারকে জানাই ধিক্কার। নাজাল হয়ে যাচ্ছে, কি করবে টেনশনে মরে যাচ্ছে সারা দিন রাত। মানুষের কমিশনার বাড়ি, কেউ চেয়ারম্যানের বাড়ি, কেউ পঞ্চায়েত প্রধানের বাড়ি, মানে সকাল বিকাল মানে হন্তদন্ত হয়ে যাচ্ছে। আমার সব ডকুমেন্টস জমা দিয়েছি, এবার তাও আমার বোন ভোটে নাম কেটে দিয়েছে, বিজেপি থেকে কেটেছে। তো এর দায় সম্পূর্ণ হচ্ছে আমাদের যে মানে ইলেকশন কমিশনার যিনি আছেন উনি যেটা ফার্স্ট টাইমে বলেছিলেন যে শুধু 2002-এর নাম যার থাকবে, মাতা পিতা যা দাদু, তাতে কোনো অসুবিধা নয়, আমরা সকলে মনে হয় তাই হবে। আমার যে মায়ের ছিল দেওয়া হলো, কিন্তু অথচ তার নাম কাটা গেল না, 239 জনের নাম পুরো কাটা গেল, সব মোহাম্মদের। কেন? অথচ আরও তো ধর্মের লোক আছে, একটাই কমকে কেন টার্গেট করা হচ্ছে? খালি আমাদের এখানে বলে না, গোটা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে সব জায়গাতেই একটাই টার্গেট মুসলমান। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।